হাই বন্ধুরা, আজকে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। চলো কী কারণে সাসপেন্ড হলো সেটাই তোমাদের আজকে বলবো। কি করেছিলাম, কি না করেছিলাম, কি কারণে সাসপেন্ড হয়েছিল সেটাই দেখাবো। এই যে রইল আমার চ্যানেলের অ্যাকাউন্টের নাম পাশে, দেখতে পাচ্ছ। এবার কি করেছিলাম সেটাই বলবো। এবার দেখা যাক কি করলে চ্যানেল সাসপেন্ড হয়, না করলে সাসপেন্ড হয় না। এবং হট করে যদি তোমার অ্যাকাউন্টে যদি 7,000 8,000 ফলোয়ার চলে আসে, এবার মনিটাইজেশনের কাছে চলে আসে, তখন যদি সাসপেন্ড হয়ে যায় তোমার কেমন লাগবে? সেরকমই আমার সঙ্গে ঘটেছে। আমার ওয়াচ টাইম প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এবং 7,000-এর উপরে ফলোয়ার হয়ে গেছিলো। তারপরে আমার চ্যানেলটা এই পর্যায়ে এসে সাসপেন্ড হয়ে গেল। এবার আমি কি ভুল করেছিলাম যে কারণে সাসপেন্ড হলো সেটাই বলবো। চলো, এই হলো আমার চ্যানেলটার নাম। এই দেখো, জিমেল থেকে, গুগল থেকে SMS-টা এসছে, দেখতে পাচ্ছ। এবং তারপরে দিয়েছে এইটা, ঠিক আছে। এবার কি না 3টে কপিরাইট ক্লেম এসেছিল। এবার কপিরাইট না স্ট্রাইক সেটা আমি জানি না, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এসেছে এই কারণেই যে আমি হিন্দি সিরিয়াল চালিয়েছিলাম, এডিট করে ইনস্টিটিউট থেকে হিন্দি সিরিয়াল চালিয়েছিলাম। যে একটা আধা ঘন্টার সিরিয়াল, তার মধ্যে আমার ব্লগটা ছিল 10 মিনিটের আর ওটা ছিল আধা ঘন্টা। সেরকম অ্যাড করে সিরিয়াল চালাতাম আচানক, দিয়ে হট করেই প্রথমে কপিরাইট ক্লেম আসে, সেগুলো ডিলিট করে যেগুলো কপিরাইট ক্লেম আসতো না সেগুলো রেখে দিতাম। এইভাবে 7,000 8,000 করে ভিউজ আসতে থাকতো, যে দেখতেই পাচ্ছ পাশে, ঠিক আছে। দিয়ে এটাকে ব্লক করে দেয়। দিয়ে মোবাইলে দেখছি রিচার্জ নেই, রিচার্জ করতে গেছি, হঠাৎ দেখছি চালিয়ে দেখছি আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। এবার এই ভুলগুলো যাতে তোমরা না করো সেই হিসেবেই আমার এটা নতুন চ্যানেল, তাতেই তুলে ধরলাম। যদি কার উপকার হয় অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবার করবে। যখন বুঝতে শুরু করবে যে তোমার চ্যানেল বড় হতে চলেছে, তখন দেখো অনেকগুলো বিষয়ে সাবধান হওয়া উচিত। যেমন ধরো, কারো অন্যের ভিডিও অবশ্যই ছাড়বে না, ঠিক আছে। নিজে যেটুকুনি পারবে সেটুকুনি ছাড়বে, আর অতিরিক্ত পরিমাণে শর্ট ভিডিও ছাড়বে। কপিরাইট এলে দেখার সঙ্গে সঙ্গে স্টুডিও থেকে আগে ডিলিট করবে, ঠিক আছে। আর যে ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, এর জন্য বিভিন্ন ধরনের স্ক্যাম চলে, সেই স্ক্যামে একদম পা দেবে না। জিমেল আইডি কাউকে শেয়ার করবে না, অত্যন্ত জরুরি এটা, ঠিক আছে। ম্যানেজার অ্যাক্সেস শেয়ার করলেও করতে পারে, না করলেও করতে পারে, যত সম্ভব না করাটাই ভালো, ঠিক আছে। ফেসবুকে দেখে অনেক ধরনের স্ক্যাম চলে। স্ক্যামগুলো হচ্ছে গিয়ে বলবে তোমার ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, যে এই দেখো এই ধরনের স্ক্রিনশটে আসবে, বা হোয়াটসঅ্যাপে এই ফেসবুকে বলবে 4,000 ঘন্টা পূর্ণ করে দেবো, এত টাকা দাও। কোনো রকম ওই প্রতারণায় ফা দেবে না। ও থেকেও আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে হট করে যদি ওয়াচ টাইম বেড়ে যায়। তখন ইউটিউব, তুমি যখন বড় হবে চ্যানেল তোমার, তখন অতিরিক্ত হতে থাকবে, আস্তে আস্তে ফলোয়ার ভিউজ আসতে থাকবে, তখন তোমার চ্যানেলটাকে ওরা রিকভার করে নেয় ইউটিউব, দিয়ে তোমার চ্যানেলের উপর ফলো রাখে। আমি অনেক চেষ্টা করেছিলাম রিকভার করার জন্য, কিন্তু রিকভার আর করতে পারিনি আমার ওই চ্যানেলটাকে। দুঃখজনক ঘটনা, মন খারাপ লাগছে। কালকে তো কি বলবো আর, এই দেখো চ্যানেলের হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। প্রায় 2 বছর খেটেছি চ্যানেলটার পিছনে, 2 বছরের উপরে চ্যানেলটাকে খেটেছি। মানে ভিডিও ছাড়লেই, চ্যানেলটাতে শর্ট ভিডিও ছাড়লেই ঘন্টাখানেকের মধ্যে 1,000 2,000 ভিউজ চলে আসতো, ঠিক আছে। 2 দিন পার হলে প্রায় 10,000 করে একটা ভিউজ আসতো একটা ভিডিওতে। তারপরে তোমার শর্ট ভিডিওগুলোতে ভালোই ভিউজ আসতো, বললামই তো। আর তোমার লং ভিডিওগুলোতেও কম বেশি ভালোই আসতো, বুঝতে পারলে। দিয়ে এই সব ভুলগুলো করার কারণেই তাই তোমাদেরকে বারবার সাবধান করি, আবারও বলছি, ঠিক আছে। জিমেল আইডি সাবধান রাখবে এবং ভেরিফিকেশান করবে নিজের নাম দিয়ে। কাউকে জিমেল আইডি দেবে না, আর প্রতারণা ফাঁদ দেবে না কাউকে। এমন কাউকে চ্যানেলটাকে যে বলবে না যে মনিটাইজেশন করাতে, হট করে যে 4-5 হাজার টাকা দিয়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করে নাম করে প্রতারণা, পয়সা বরবাদ, কিছুই কাজের কাজ হবে না, এবং তোমার চ্যানেলটা একটু রিচ কমে যাবে, ঠিক আছে। অন্যের ভিডিও বিশেষ করে তো চালাবেই না। যে চ্যানেলটা হবে তোমার সেই ক্যাটাগরির ভিডিও ছাড়বে, অন্য ক্যাটাগরি ছাড়তে গেলেই তখন এটাকে রিকভার করে দেখে ওরা কি করতে চাইছে চ্যানেলটাকে, তখন ওরাই চ্যানেলটাকে ডাউন করে দেয় আস্তে আস্তে। আমি এই চ্যানেলটা বানিয়েছি হচ্ছে গিয়ে, এই আমার প্রথম আপলোড করছি। এই ধরনের ভিডিও হয়তো আমি আর পোস্ট করব না, আর একটা ভিডিও পোস্ট করব। সেই ভিডিওটা হচ্ছে গিয়ে যে জিমেল আইডি যদি হারিয়ে যায়, অর্থাৎ ইউটিউবের
তখন ওই চ্যানেলটাকে কী করে রিকভার করতে হয় সেই রকম ধরনের একটা ভিডিও পোস্ট করব, যা আমি শিখেছি ইউটিউব থেকে দেখেই। ঠিক আছে, যেটা সত্য সেটাই বলবো, ইউটিউব থেকে শিখেছি, সেইটাই যাতে খাস বাংলায় বোঝাতে পারি তোমাদেরকে। যারা বাংলা বোঝে, যারা হিন্দি বোঝে না, তাদের জন্য পার্ট টু পার্ট অবশ্য তারা কম্পিউটারে দেখে, আমি মোবাইল দিয়েই পার্ট করে দেখাবো, সেই ভিডিওটা আপলোড করব। এবং যারা দেখতে চাও ওই রিকভার কী করে করে, এবং ওখানে বিশেষ করে একটা জরুরি জিনিস আছে, ওখানে রিকভার প্রসেসটা সবই জানা আছে, কিন্তু ওখানে যে একটা লেখা আছে, ওই লেখাটা ভালোভাবে লিখতে হবে, নাহলেই রিকভার আর হয় না। সেটা আমি কি লিখেছিলাম সেটা ওই পরের ভিডিওতে দেখাবো। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইবার করো। এবার কারো যদি কাজে লাগে কেউ সাবধান হয়ে যাও, আর না হলে আমার মতন হতভাগার মতন চ্যানেল হারাতে হবে। আমি যেমন চ্যানেল হারিয়ে দিশেহারা। 7,000 ফলোয়ার সাবস্ক্রাইবার ছিল, এবং তোমার শর্ট ভিডিওতে 1 লাখ 1.5 লাখ করে ভিউজ আসতো, 20,000 মাস্ট, সর্বনিম্ন হচ্ছে 5,000 এরকম ভিউজ আসতো। সেই চ্যানেলটাকে আমি হারিয়ে ফেলেছি, সাসপেন্ড হয়ে গেছে। আমার সাসপেন্ড হয়েছে না হ্যাক হয়েছে বোঝা বড় মুশকিল, বুঝতে পারছি না। কেউ বলছে তোর সাসপেন্ড হয়ে গেছে, সিরিয়াল চালিয়েছিস এর জন্য, লোকের কন্টেন্ট এর জন্য, আর সেই ধরনের পোস্ট করবো না। আর নাক কান মুলেছি, এখন নিজের ভিডিও নিজেই করব। ঠিক আছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনও সাবধান হওনি তারা অবশ্যই সাবধান হয়ে যাও। এমনি সত্যি কথা বলতে ভিডিও করতে খুব লজ্জা লাগে, তাই দূরে এসেছি ভিডিও করতে। এবং আশেপাশে যা চাপ, লোকজন খুব নোংরা কটু কথা বলে, দেখো দেখো ইউটিউবার এসছে, এরকম ধরনের বাজে মন্তব্য বলে, এর জন্য দূরেই এসেছি। নিজেদের পাড়ার লোকেদের সাবস্ক্রাইবার আমি নিই না, এবং কেউ যদি বলে দেখবো শিখবো তখন তারটাই নিই, তাকেই করতে বলি, ভালো হবে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। আমার মতন হতভাগা যেন ওই এরকম চক্করে পা দিও না। ঠিক আছে, ভালো থেকো, বন্দে মাতরম।